ক্লাস 10 সাবজেক্ট হচ্ছে হিস্ট্রি। 2087 যে পরীক্ষা, আজকে 4 মার্কের জন্য যে প্রশ্নটি সেটা হচ্ছে মহারানীর ঘোষণাপত্র, একে বলে ভ্রান্ত ঘোষণাপত্র। তো আজকে এটাই ব্যাখ্যা হবে যে ভারতবর্ষে 1857 খ্রিস্টাব্দে ব্রিটিশদের বিরুদ্ধে যে মহাবিদ্রোহ হয়েছিল, এই মহাবিদ্রোহ ভারতে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি শাসনের ভিতকে কাঁপিয়ে দেয়। মানে এর আগে যতগুলো বিদ্রোহ হয়েছিল সেই সব বিদ্রোহ ব্রিটিশরা দমন করে দিয়েছিল, এই বিদ্রোহটাও দমন হয়েছিল। কিন্তু এই বিদ্রোহে বহু মানুষ যোগ দেয় এবং যোগ দিলে ব্রিটিশ সরকার দমন করলেও এই বিদ্রোহ দেখে ব্রিটিশদের শাসনের ভিতকে কাঁপিয়ে দেয়। 1 নম্বর পয়েন্ট হচ্ছে ভারত শাসন আইন। মহাবিদ্রোহের পর ব্রিটিশ পার্লামেন্ট ভারতে শাসন আইন 1858 খ্রিস্টাব্দে তারা ভারতে কোম্পানি শাসনের অবসান ঘটায়। মানে এখানে ভারতবর্ষে ইস্ট ইন্ডিয়া কোম্পানি শাসন করতেন, তো ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনকে সরিয়ে মহারানী ভিক্টোরিয়া নিজের হাতে ভারতের শাসনভার গ্রহণ করেন। কেন? মহারানী ভিক্টোরিয়া ব্রিটেন থেকে বুঝতে পেরেছিলেন যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি এখানে এসেছিল ব্যবসা করতে, কিন্তু এরা ভারতীয়দের উপরে যে অত্যাচার নামিয়ে এনেছিল বলে ভারতীয় সর্বস্তরের মানুষ একত্রিত হয়ে যে মহাবিদ্রোহ পথ বেছে নিয়েছিল, এই মহাবিদ্রোহ দেখে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভয় পায় এবং রানীও ভয় পায়। রানী বুঝতে পারে যে ভারতে ব্রিটিশ শাসন হয়তো আর বেশি দিন স্থায়ী হবে না, তাই ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে সরিয়ে তিনি ভারতের শাসনভার নিজের হাতে গ্রহণ করেন। তাই এটা হলো ভারত শাসন আইন। ঘোষণাপত্র প্রকাশ। মহারানী ভিক্টোরিয়া ছিলেন 1858 খ্রিস্টাব্দের 1 নভেম্বর এক ঘোষণাপত্রের মাধ্যমে ভারতীয় শাসন ব্যবস্থায় নতুন নীতি এবং আদর্শের কথা ঘোষণা করেন। তার মানে মহারানী ভিক্টোরিয়া কিছু নীতি ও আদর্শ দিয়ে ভারতীয় মানুষদের কিছু প্রতিশ্রুতি দিয়েছিলেন। কি প্রতিশ্রুতি? যেমন ঘোষণাপত্র। মানে মহারানী বুঝতে পারলেন যে যদি এখন আমি এই ব্রিটিশ ক্ষমতাটা নিজের হাতে না নিই, ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে ভারতকে রেখে দিই, তাহলে ভারতে আমরা আর বেশি দিন স্থায়ী হব না। তাই তিনি ভারতীয়দের কিছু ঘোষণা দেন। কি ঘোষণা? ভারতীয়দের শান্ত করার জন্য মহারানী ঘোষণাপত্রে জানান যে ব্রিটিশ সরকার ভারতীয়দের সামাজিক এবং ধর্মীয় কোনো ব্যাপারে হস্তক্ষেপ করবে না, কিন্তু এতদিন করে এসছে। আজকে দেখেছে যে ভারতীয়রা জাগরিত হয়েছে, তাই আজকে মহারানী ভারতীয়দের কিছু সুবিধা দিতে চাইছে যেন ভারতীয়রা নম্রভাব গ্রহণ করে। তাই তিনি বললেন যে সামাজিক এবং ধর্মীয় কোনো ব্যাপারে আমরা হস্তক্ষেপ করব না। শব্দবিলোপ নীতি বাতিল করা হবে। এই শব্দবিলোপ নীতি কি? যে রাজার সন্তান থাকতো না সেই রাজা একটা দত্তক পুত্র নিত এবং রাজা মরে গেলে, রাজার মৃত্যু হলে সেই দত্তক পুত্র রাজা হতো। এতে ব্রিটিশদের লাভ ছিল না। ব্রিটিশরা শব্দবিলোপ নীতি প্রয়োগ করে রাজার দত্তক পুত্র নেওয়া বন্ধ করে দেয়। তো রাজার দত্তক পুত্র নেওয়া বন্ধ করে দিলে কি হলো, যে রাজা মারা গেলে, রাজার মৃত্যু ঘটলে সেই রাজ্যটা ব্রিটিশদের হাতে চলে যাবে। তাহলে ওদের ওই রাজ্যের সমস্ত কর অর্থ ব্রিটিশদের হাতে চলে যাবে। সেই জন্য শব্দবিলোপ নীতি প্রয়োগ করে দত্তকপুত্র বন্ধ করেছিল। আজকে রানী বলছেন যে শব্দবিলোপ নীতি আমরা তুলে দিচ্ছি এবং দেশীয় রাজারা দত্তকপুত্র নিতে পারবে। 4 নম্বর হচ্ছে ব্রিটিশ ভারতে আর সাম্রাজ্য বিস্তার করবে না, মানে আর জায়গা কি করবে না, বিস্তার করবে না। এগুলো মহারানী ভারতীয়দেরকে প্রতিশ্রুতি দিয়েছিলেন। এবং বলছে জাতি ধর্ম নির্বিশেষে প্রত্যেককে চাকরি দেওয়া হবে। কি দেওয়া হবে বললাম? চাকরি। তো এইভাবে মহারানী 7টি প্রতিশ্রুতি দিয়েছিলেন
এবং ভারতকে যে পরিচালনা করবে, তো ভারতের আইন তৈরি হতো কোথায়? ব্রিটিশ পার্লামেন্টে। তো সেখানে কোনো ভারতীয় প্রতিনিধি ছিল না। সেটা কত ভয়ানক যে ভারতকে চালানো হচ্ছে, ভারতে যেখানে আইন তৈরি হচ্ছে সেখানে কোনো ভারতীয় প্রতিনিধি নেই। সেখানে মহারানী ভিক্টোরিয়া বলেছিলেন ভারতের আইনসভায় ভারতীয়দের নিযুক্ত করা হবে। তো এই যে 6 থেকে 7টি তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন, তো 7টি প্রতিশ্রুতির মধ্যে তিনি একটাও প্রতিশ্রুতি রাখেননি। তাই একে মহারানীর ভ্রান্ত ঘোষণাপত্র বলা হয়। এটাই হচ্ছে মহারানীর ঘোষণাপত্র।